বন্ধুরা, আপনাদের চুলগুলো যদি এরকম রুক্ষ হয়ে যায় বা অনেক বেশি চুল উঠে যায়, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের চুলগুলো এরকম লম্বা ঘন কালো হবে, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকের রেমেডি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু উপকরণ। এর মধ্যে রয়েছে মেথি, ফ্লেক্সিড এবং পেঁয়াজ। এই তিনটি উপকরণ আমি ফুটিয়ে নিয়েছি, আর এটা অনেকটাই নরম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কীরকম কনসিস্টেন্সিটা রয়েছে। এবার আমি এই উপকরণগুলো ব্লেন্ডারে দিয়ে দেব। আর এই উপকরণ তিনটি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। যাদের চুলগুলো অনেক বেশি রুক্ষ সূক্ষ্ম রাফ হয়ে গেছে, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো কাজ দেবে। এবার এগুলো আমি ব্লেন্ডারে দিয়ে দেব। এই তিনটি উপকরণ ব্লেন্ড করে নিলেই হবে। আর আমি এখানে দিয়ে দেব আরেকটি উপকরণ, সেটা হচ্ছে পাকা কলা। বাড়িতে কলা নিয়ে আসলে অনেক সময় দেখা যায় দু একটি কলা এভাবে নষ্ট হয়ে যায়, সেটা ফেলে না দিয়ে আপনি যদি এভাবে ব্লেন্ড করে দিতে পারেন, তাহলে আপনার চুলগুলো আরও বেশি সিল্কি হবে। তো আমি এখানে দেখুন কলাটা যতটা সম্ভব নেয়ার সেটা নেব, আর বাকিটা ফেলে দিচ্ছি। এখানে আমি কলা দিয়েছি, আর হচ্ছে ফ্লেক্সিড, মেথি, আর হচ্ছে পেঁয়াজ। তো আপনারা চাইলে এখানে কলাটা নাই দিতে পারেন। তো এবার আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে আমি এক এক করে এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেব। বন্ধুরা, মেথি আমাদের চুল পড়া কমায়, স্কাল্পের নতুন চুল গজাতে সাহায্য করে, আমাদের চুলগুলোকে অনেক বেশি সিল্কি করে, শাইনি করে এবং আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। এখানে এবার আমি দিচ্ছি লেবুর রস। লেবুর রসে আপনার চুলের খুশকি দূর করবে, আপনার চুলগুলোকে অনেক বেশি সিল্কি করতে সাহায্য করবে। এখানে রয়েছে ফ্লেক্সিড। সে ফ্লেক্সিড আমাদের চুলগুলোকে খুব বেশি সিল্কি শাইনি করতে সাহায্য করে এবং আমাদের চুল পড়া কমায়। আর পেঁয়াজের রসে আমাদের স্কাল্পের নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়াকে কমায়। তো এখানে সবগুলো উপকরণ আমি এবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে দেখুন উপকরণগুলোর সাথে এভাবে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেব অলিভ অয়েল। বন্ধুরা, অলিভ অয়েল আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। অলিভ অয়েল আপনার চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, আপনার চুলকে অনেক বেশি ঘন, অনেক বেশি সিল্কি শাইনি করতেও ভীষণভাবে সাহায্য করবে। অলিভ অয়েল এখানে আমি প্রায় 3 চামচের মতো দিয়েছি। অলিভ অয়েলটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। নারকেল তেল যেমন উপকারী, তেমনি অলিভ অয়েলও আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। তো এখানে অলিভ অয়েল দিয়ে আমি ভালোভাবে সকল উপকরণ মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ক্যাস্টর অয়েল ইউজ করতে পারেন। তো আমি এখানে ক্যাস্টর অয়েল ইউজ করলাম না, অলিভ অয়েল দিয়েছি। আর এই যে আজকের রেমেডি, এই রেমেডি আপনারা বাচ্চা থেকে বড় সবাই ইউজ করতে পারবেন। আজকের এই রেমেডি আমি আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করব। তার জন্য আমার এখানে পরিমাণটা এতটা লেগেছে, আপনাদের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো দেখুন রেডি হয়ে গেল আজকের এই রেমেডি। এবার আমি আমার মেয়ের চুলে এটা অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনারা আপনাদের চুলগুলোকে ভালোভাবে আঁচড়ে নেবেন, তারপরে চুলে অ্যাপ্লাই করবেন। আর এটা চুলে অ্যাপ্লাই করার পরে প্রায় 25 থেকে 30 মিনিট রাখবেন। আর অ্যাপ্লাই করার পরে কিন্তু একটি শাওয়ার ক্যাপ দিতে হবে। তারপরে দেখুন ওকে শ্যাম্পু করার পরে ওর চুলটা কতটা সিল্কি হয়েছে, কতটা শাইনি হয়েছে। আপনারা এরকম সুন্দর উজ্জ্বল ঝলমলে চুল যদি পেতে চান, তাহলে আমি বলবো অবশ্যই এরকম একটি রেমেডি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর তাতে আপনাদের চুল পড়া কমবে এবং আস্তে আস্তে আপনাদের স্কাল্পের নতুন চুল গজাতে সাহায্য করবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। বাই।